বস, নাস্তা কর। নাস্তা করতে পারবো না মা, তার আছে। এখনো তো 9টাই বাজেনি। অফিস থেকে ফোন এসেছিল, তাড়াতাড়ি যেতে লাগবে। তোর যদি এতই কাজ থাকে তাহলে বাসায় আসিস কেন? তুই অফিসেই থাক না সারা রাত, অফিসে থেকেই কাজ কর। ফোনটা কোথায় রাখলাম মা? কি ব্যাপার? সকালবেলা এই মা ছেলে যুদ্ধ শুরু করলো কেন? দেখ না, প্রতিদিন ওর ওই একই গল্প। খাওয়ার সময় নেই, ঘুমানোর সময় নেই, খালি কাজ আর কাজ। থাক তুই তোর কাজ নিয়ে। বাবু তুমি চিন্তা করো না, আজকে আমি লাঞ্চ নিয়ে যাব। মিস্টার বরিস প্লিজ গাইকে একটু পাঠিয়ে দেবেন, আমার যেটা জিনিস কিনতে হবে, শপিং করবো, তখন লাঞ্চ দিয়ে আসবো। ঠিক আছে, আমি বেরোচ্ছি মা, গেলাম। আচ্ছা বাবু, তোমার ছেলেকে বিয়ে দাও না কেন? এত যদি কাজ কাজ করে কদিন পরে তো মেয়েই পাবে না। আমিও তো ওকে এই কথাই বলি, বিয়েটা তো করা দরকার, তাই না? আচ্ছা, আমি ওর লাঞ্চটা রেডি করি। হ্যালো। ও তুমি এসে গেছো? রাস্তায় জ্যাম ছিল না? না ছিল না, আর আমি তো কুইন ভিক্টোরিয়া, আমাকে দেখলেই মানুষ রাস্তা ছেড়ে দেয়। ও কি লোকালে গার্লফ্রেন্ডের ছবি? আর না, তারপর বলো। কি বলবো, আমি তো এসেছিলাম তোমার খাবারটা নিতে, কিন্তু আগেবার মনে হচ্ছিল খাবারটা আনবো কিন্তু তোমাকে দিব না। কেন দিবে না কেন? এমনি একটু মজা করতে চাচ্ছিলাম। আর মাঝে মাঝে মনে হয় আমার লাইফটা অনেক হ্যাপেনিং ছিল, অনেক কালারফুল ছিল, হঠাৎ করে অনেক বোরিং হয়ে গেছে। লাইফে একটু মাঝে মাঝে মজা করতে হয় না? এনিওয়েজ বাদ দাও, কালকে রাতে আমি তোমার রুম থেকে কিছু একটা শুনছিলাম। কবিতা টবিতা পড়বেন? হ্যাঁ, যখন মন খারাপ থাকে, আবার যখন মন ভালো থাকে, আবার এমনি এমনি। মানে কখনো দিনে, কখনো রাতে, কখনো আবার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সব সিজনে, সব সময়। তার মানে কবিতা তোমার খুব প্রিয়? জানি না, কিন্তু ভালো লাগে মনের কথাগুলো গুছিয়ে বলা আর কি। তাহলে একটা শোনাও, তোমার মনের গুছানো কথা একটু শুনি। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা ঠিক না। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি বুঝতেই পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি।
কেন খুবই তার না, রবীন্দ্রনাথের একটা উক্তি সুন্দর না? সুন্দর কিনা আসলে আমি বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি কবিতা খুব বুঝি, মাঝে মাঝে মনে হয় একদম বুঝি না। বাট এটা মনে হলো একটু মন খারাপ টাইপ। এনিওয়েজ, আমার কথা বাদ দাও। তুমি কিন্তু অনেক রোমান্টিক জানো, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। বাইরে থেকে কি সবকিছু বোঝা যাওয়া উচিত? না, উচিত না। মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা লোককে দেখলে সে বাজারে যাচ্ছে, তাকে দেখে তুমি বুঝে ফেললে সে বাজারের টাকা মেরে দেওয়ার চেষ্টা করছে, কি একটা বিপদ হয়ে যেত। বিরাট সমস্যা। আচ্ছা, তুমি নাকি গল্প টল্পও লেখো? তুমি পড়বে? পড়তে পারি, কিন্তু খুব বেশি কঠিন আর স্যাড টাইপ হলে আমাকে দিও না, পড়বো না। ঠিক আছে। এই যে তোমার লাঞ্চ। থ্যাংক ইউ। আমি উঠি, আর তোমার গাইডে নিয়ে যাচ্ছি, একটু শপিং করব। বাই। সরি। ভাইজান, তুমি কি বলো তো? সারাটা জীবন তুমি তোমার জগতেই থাকলে। আচ্ছা থাকো তুমি তোমার জগৎ নিয়ে, কিন্তু মেয়েটাকে তো ফোন করবে দিনে 2-1 বার। ছবিকে দাও। আচ্ছা দিচ্ছি। ছবি, ছবি, এদিকে আয়, তোর বাবা ফোন করেছে। ফুপু, নে, তোকে মনে পড়েছে তোর বাবার। দেখো তোমার ভাইকে কি বকা দিয়ে আমি। হ্যালো বাবা, কেমন আছিস? তোমার যে একটা মেয়ে আছে তুমি সেটা ভুলে গেছো? কোনো ফোন নাই, খোঁজ খবর নাই। তুমি লন্ডনে বসে ক্লাসই নাও, মেয়েকে কোনো ফোন দেওয়া দরকার নাই। কি আশ্চর্য, নিজের মেয়েকে কেউ ভুলে যায়? তুমি ভুলে যেতেও পারো, যে বলো মন তোমার। না রে মা, ভুলিনি। তাহলে ফোন দাও না কেন? ওই যে এত ক্লাস টিউটোরিয়াল 3 মাসের জন্য এনেছে, মনে হয় পুরো বছরের পড়া পড়িয়ে নেবে। আচ্ছা, ব্রিটিশদের বুদ্ধি তাই না? তোর ফুপুকে জ্বালাচ্ছিস না তো মা? ফুপুকে জ্বালালে তো জ্বলে না, এতই সুইট। আর নিলয়? নিলয় ভালো, কিন্তু বোরিং প্রফেসর টাইপ। বন্ধু হে তোমার পথের সাথে আনন্দ আছে, দুঃখ আছে, পথারে যায় পথের মাঝে, তবু কেন জীবন সেই পথে খোঁজে। সারি সারি মোকা অসংখ্য সে মনে ভেতর হয় অযত্ন, লোক লোকালো এ লক্ষ মানুষ, তবু মানুষ খোঁজে, মানুষ মানুষ কাঁদে, মানুষ খোঁজে।
গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কি দেখছো? কিছু না। মনে হলো কিছু বলতে চান। না মানে আমি বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার মাঝে মাঝে তোমার দিকে তাকালে মনে হয় আমার কিছু কথা বলার বাকি ছিল। আচ্ছা বাচ্চাগুলো, আমার না এই চারটা খুব ভালো লাগে। আমার এখানে আসলেই মনে হয় এখানে কিছু একটা আছে। না ভূত টুত কেন হবে, মানে হয় না আমার আমার কেন যেন মনে হয় এখানে আমার সাথে কিছু একটা ঘটবে, খুব স্পেশাল কিছু। আমারও খুব ভালো লাগে যখন তুমি মুড বদলাও। আচ্ছা তুমি আমার গল্প পড়তে চেয়েছিলে? হ্যাঁ, এটার মধ্যে গল্প লেখা দেখে হাতে লেখা ভালো, কিন্তু নায়কের নাম কি নিলয়? নিজের নামে নাম? নায়িকার নামটা বোঝা যাচ্ছে না, এত কাটা ছেঁড়া কেন? নায়িকার নামটা ঠিক করতে পারছিলাম। আমি ঠিক করে দেই। ছবি আমার না নায়িকা আমার খুব ইচ্ছে ছিল, মানে আমার ভিতরে একটা নায়িকা বিষয় আছে, কিন্তু না আমার খুব ইচ্ছা ওই যে স্লো মোশনে শাড়ির আঁচল উড়ে যাবে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইস তুমি হাসছো, বাবাও হাসে। আচ্ছা আর হাসবো না, বাট পরে জানিও কিন্তু কেমন লাগলো। ওকে, আমি এখনই পড়ছি। ছবির সাথে নিলয়ের পরিচয়টা খুব অদ্ভুতভাবে। বিজনেসের কাজে নিলয় চিটাগং যায়, ওখানে ছবি ওর বাবার সাথে থাকে, আর ছবির বাবা হচ্ছে নিলয়ের মামা, মানে মায়ের কাজিন। কাকে যে শরবত সাহেব আছেন? এক মিনিট। শরাফত সাহেব বাসায় নেই, কিন্তু আমি আপনাকে একটা কথা লাউড অ্যান্ড ক্লিয়ার ডিরেক্টলি বলতে চাই, শরাফত সাহেব বাসায় আসলেও আপনার কোনো লাভ হবে না। আমি আসলে আপনাকে বুঝতে পারিনি। হ্যাঁ, যেরকম ইনোসেন্ট চেহারা করে রেখেছেন তাতে বোঝাই যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? মানে যেটা আপনি বুঝতে পারেন। কি বুঝতে পারিনি? মানে কি এখন যেটা বুঝতে পারেননি সেটাও বুঝতে পারছেন না? সরি, আমি আসলে কিচ্ছু বুঝতে পারছি না। আমি তাহলে পরে আসবো। না না না, আপনি আর কোনোদিনও কখনো এই বাসায় আসবেন না। হ্যাঁ, আপনি এসব কেন বলছেন? এখন সেটাও বুঝতে পারছেন না? মানে ইউ নো হোয়াট, আমার এই দেশের সিস্টেমের উপরই কোনো ভরসা নেই। আই হেট দিস সিস্টেম। আরে কিসের সিস্টেম? কি বলছেন না? এখন এটাও বুঝতে পারছেন না? মানে কি বিপদ, এই ভদ্রলোক তো কিছুই বুঝতে পারছে না। মামা এসছে। মামা মানে কি? উনি তো আমার বাবা। আপনি আমার বাবাকে মামা কেন রাখতেছেন? আপনি তো বিয়ের পর। আমি কোনো পাত্র না, আমি হচ্ছে ভাগ্নে। ভাগ্নে? অসম্ভব। আবার মানে কি? তুই এসব কি বলছিস? অসম্ভব কেন হবে? অসম্ভব মানে সুটকেস তো নাই। সুটকেস কই? কিসের সুটকেস? সুটকেস?
আরে বাবা, তুমি আমাকে কি বলেছিলে যে তোমার ভাগ্নে ঢাকা থেকে আসবে আমাদের বাসায় থাকতে সুটকেস সহ, আর আমাকে পাত্র দেখতে আসবে সুটকেস ছাড়া? তো ওনার তো সুটকেস নাই, সুটকেস আনেন নাই কেন আপনি? আবার সুটকেস? সরি মা, তুই রাগ করেছিস বলে আমি পাত্রকে না করে দিয়েছি, আর তুই রাগ করলে সেটা তো আমি করবো না, তাই না? পাপা, পাত্রকে না করে দিয়েছে, আমাকে বলবা না সেটা? ও সরি, আমি বলি নাই। না, সরি, ভুল হয়ে গেছে। ও আসলেই আমার ভাগ্নে, রেবেকার ছেলে। সত্যি সত্যি ভাগ্নে না? ইয়েস। নাইস টু মিট ইউ। মানে তোমার সুটকেস কোথায়? মামা অফিস থেকে হোটেল দিয়েছে, আমি তাই হোটেলেই। তাই বলে তুমি হোটেলে থাকবে? মামা 2 সপ্তাহেরই তো ব্যাপার। না না, এসব হবে না। আগে চলো আমরা সুটকেসটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা সুটকেস নিয়ে আসো তাহলে। সুটকেসটা সহ, সরি বলে দিব না তোমার ভাগ্নেকে, মানুষ বলতে তো ভুল করি। ওয়েলকাম টু আওয়ার হোম অ্যাবোর্ড। থ্যাংক ইউ, সরি ফর দ্য মিস্টেক। মানে সুটকেস আনবে, আমি কি করে বুঝবো সুটকেস ছাড়া? মানে এটা পাত্র নাকি ভাগ্নে, কি এগুলো কি ধরনের কথা? কত বছর পরে দেখলাম তোমাকে। হ্যাঁ, তো দেখিনি। আচ্ছা, দেখবি কি করে? আমরা যখন ইন্দোনেশিয়া গেলাম তখন তো তুই ছোট ছিলি, 7-8 বছর। মামা, মা বলছিল চিরঙের বদলে যদি ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করতেন তাহলে এত বছর পরও ভাই বোন পাশাপাশি থাকতে পারতেন। ঢাকার জ্যামের কথা ভেবে এখানে চলে আসলাম, এখন তো দেখি এখানেও একই অবস্থা। বাবা, তোমাদের কথা শেষ হলে আমি একটু সরি বলে নেই। আরে না না, সরি বলতে লাগবে না। ইনফ্যাক্ট তুমি বলেছ, ভুল তো মানুষেরই হয়। আর সুটকেসটাও তো আমি নিয়ে আসিনি। স্ট্রেঞ্জ, মানে এগুলো তো আমার ডায়লগ ছিল। আমি তো এটা বলতে চাচ্ছিলাম যে সুটকেসটা সরি বলতে পারবে না, তাই আমি বলি। এগুলো আপনি কেন বলতেছেন? সরি তো বলবি, টাকা পয়সা তো আর দিবি না। ঠিক আছে, সরি বল। হ্যাঁ, আমি তো সরি বলবো। আজকে আমার সরি বলারই দিন। আজকে আমার বাবা বলেছিল তার আপন চাচাতো বোনের ছেলে আমাদের বাসায় আসবে, যাকে আমি কোনোদিন দেখিনি। তার জন্য আমি সরি। তাকে আমি চিনতে পারিনি, তার হাতে সুটকেস ছিল না, সেটার জন্যও আমি সরি। আমাকে আমার পাত্র দেখতে আসবে না, সেটার জন্য আমি সরি। বাবা যে বলতে ভুলে গেছে, সেটার জন্য আমি সরি। মারে, আমি তো সবসময় ভুলে যাই। তাহলে দোষটা কার বাবা? আসলে দোষটা আমার সুটকেসের। আরে এই সুটকেসটা থাকলে এতক্ষণ আমাদের বন্ধুত্ব হয়ে যেত। সেটা এখনো হতে পারে। বন্ধু, বন্ধু ফরএভার। বাবা চলো খাবার দেই, চলো ডিনার করতে যাবেন। এই মাত্র তো বললে বন্ধু ফরএভার, এখন আবার আপনি করে বলছো। চলো খাবার দিচ্ছি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও। জাগিছে অন্তরিক্ষে হৃদয়ের স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আমি নব প্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়ায়। আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি। পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ আকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীরে হতে যেতে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস। ঝরা বকুলের কান্না ব্যথিত আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণে প্রাণে বিস্তৃত প্রধূষে। হয়তো দিব্য সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম।
কি পড়ছো? রবীন্দ্রনাথ শেষের কবিতা। বাহ, খুব সুন্দর। তুমি কি সবসময় কবিতা পড়ো? সবসময় না, সময় পেলে, স্পেশালি সকালবেলায় কবিতা আর ধোয়া ওটা এক কাপ কফি, দিনটা ভালো যায় আর কি। তুমি কি প্রেম টেম করো? না, কি বলো, কবিতা পড়ো কিন্তু প্রেমে পড়ো না? আমি হলে তো ধাবা ধাপ প্রেমে পড়ে যেতাম। তাই না? এবার মনে হয় পড়বে। আর তুমি? বাবা ডাকছে, আমি হাসি। ছুঁয়ে যায় দক্ষিণ বাতাস, ছুঁয়ে যায় গোধূলি লগন, চলো যাই হারাই অজানায়, মন শুধু শুধু তোমায় চায়। এভাবে তোমাকে আমি ভেবে না পাই রাখি কোথায়, এভাবে তোমাকে আমি ভেবে না পাই রাখি কোথায়। গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে কিন্তু ভালোই হলো।
নর্মাল সময় তো এরকম হাঁটা হয় না। এগুলো আমরা আসলে এসব ভুলে যাচ্ছি, ভালো কথা না। তাহলে একটা ভালো কথা বলি। নিলয়, আমার তোমাকে ভালো লাগে। সহজ সরল টাইপের ভালো লাগে না, জটিল টাইপের ভালো লাগে। আচ্ছা, এটা কি ওই টাইপের ভালো লাগা যেটার কারণে বাবারা রাগ করে, মায়েরা খাবার দাবার বন্ধ করে দেয়, বাসা থেকে মায়ের দেওয়ার হুমকি দেয়, ওই টাইপের? বুঝতে পেরেছি। না বুঝছে উপায় আছে? 3-4 রাত তো আমি ঘুমাতে পারছি না। হ্যালো, বিছানা চার পোকা। মেয়েরা কখনো আগে বলে না, ছেলেদেরকে আগে বলতে হয়। বলছে আমি তোমাকে ভালোবাসি ছবি। আমার খুব লজ্জা লাগছে। আমিও অনেক ভালোবাসি। না না, ওকে শেষটা করতে দেওয়া যাবে না। যদি কোনো ক্ষতি, যদি রিয়্যাক্ট করে, যদি খারাপ কিছু হয়, আরে আমার তো পড়া শেষ হয়নি। আমি তোমাকে ভালোবাসি এটা বললো মাত্র। শেষটা পড়তে হবে না, শেষটা ভালো না। শেষটা ভালো না মানে ওদেরকে মিল হয় না? না মানে না মানে কি? ইউ নো হোয়াট, তোমার না লেখালেখি করা উচিতই না, তোমার বিজনেসই করা উচিত। তো লাভ স্টোরির মধ্যে প্রেমিক প্রেমিকার যদি বিয়ে না হয়, সংসার না হয়, মিল না হয়, তাহলে তো লাভ স্টোরি কিভাবে হয়? ভালোবাসা মানে তো শুধু পাওয়া না ছবি। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে দেয়া। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে সুখী দেখা। তাহলে তাহলে মানুষ ভালোবাসে কেন? ভালো বেশি কি পায়? কাকে নিয়ে থাকে? ওই যে আমি তোমারও বিরহে রহিব বিরি, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। না, আমার আমার এগুলো ভালো লাগে না, আমার দুঃখ ভালো লাগে না। রেবেকা, হ্যাঁ হ্যাঁ, ওরা দুজনই আমার সামনে।
এখন তুমি যা বলবে তাই হবে। আমি আর কি বলবো, আমি তো খুশিতে। শোনো ভাইজান, তুমি আজকে ওদেরকে নিয়ে ঢাকায় চলে আসো তো, আমি 1 সপ্তাহের মধ্যে ওদেরকে বিয়ে দিব, ব্যাস। না না, আমি তো আসতে পারবো না। কাল সকালে আমার ফ্লাইট, লন্ডন যেতে হবে। 3 মাসের অ্যাসাইনমেন্ট 2 বছর আগেই ঠিক করা ছিল, ক্লাস নিতে হবে। ওহো ভাইজান, তোমার এই ক্লাস আর ক্লাস একদম ভালো লাগে না। ঠিক আছে, তুমি নিলয়কে দাও তো ফোনটা। আচ্ছা, দিচ্ছি। মা বলো। শোন নিলয়, তুই ফোনটা স্পিকারে দে তো। দিয়েছি। শোন, তুই এখনই মার্কেটে যাবি, মার্কেটে যে সুন্দর দেখে একটা আংটি কিনে আনবি। আংটিটা মামার সামনে ছবির হাতে পরাবি, তারপরে দুজন মিলে মামাকে সালাম করবি, মামার দোয়া নিবি, তারপর একদম ঢাকায় চলে আসবি। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোদের দুজনকে বিয়ে দিব, বুঝলি তো? এই, তোমরা সবাই শুনছো তো? হ্যাঁ বলো। শুনেছি। কারোর কোনো আপত্তি আছে? না। আমি আমি কোথায়? আমি আমি কোথায়? নিলয়, আমি কোথায়? আপনি আমার সুটকেস আনতে গেলেন, বাবা কোথায়? উনি কে? ছবি, মা আমি তোর ফুপো, নিলয়ের মা। তুমি ঢাকায় আমার সাথে এসছো। আমি আমি ঢাকা কেন এসেছি? আপনার না আমাদের বাসে থাকার কথা ছিল, আমি কেন আসলাম? আমার বাবা কোথায়? আমার বাবার কাছে যাব। আমার বাবা কোথায়? নিজেকে শুনলাম, একটু রেস্ট করো, তুমি একটু ঘুমাও, আমি তোমাকে সব বলছো। তুমি এখন শুয়ে পড়ো। বাবাকে আছেন, বাবা আছেন। বাবাকে ডাকো না।
কি হলো বলছিস না কেন? ডাক্তার কি বললো? ডাক্তার বলল ছবি আমাদের পরিচয়, ওকে আংটি পরানো, ঢাকায় নিয়ে আসা অ্যাক্সিডেন্ট, এই সব কিছু মনে করতে পারছে না। বাকি সবকিছু ঠিকই আছে। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া বলে। এতে হঠাৎ কোনো শকে, অ্যাক্সিডেন্টের কারণে রোগীরা তাদের ইমোশনাল কোনো বিষয়, ইভেন্ট বা কোনো ব্যক্তিকে মনে করতে পারে না। বাকি সবকিছু ঠিকই থাকে। হে আল্লাহ, এসব কি বলছিস? এখন কি হবে তোর জীবনটা? মা, এখন আমাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে, অনেক। কোনোভাবেই জোর করে কোনো কিছু মনে করানো যাবে না। এতে উল্টো ক্ষতি হতে পারে, পুরো মেমোরি লস হতে পারে। এখন রেস্ট দরকার, রিল্যাক্স দরকার, কোনো স্ট্রেস নেওয়া যাবে না। সময় মতো ঘুম, পর্যাপ্ত রেস্ট আর আমাদের ধৈর্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডাক্তার যেভাবে বলবে আমরা সেভাবেই করব। দেখিস সব ঠিক হয়ে যাবে। আর যদি না হয়? সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। ছবি, আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ডক্টর বলেছে শকের কারণে। দুই একটা কথা তুমি ভুলে গেছো, বাট সব ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আমি আমি তোমার সাথে কেন এখানে কেন এসছি? আমার বাবা কোথায়? ও আমার লন্ডনে গেলেন না, তাই মা বললো তুমি চিটাগংয়ে একা একা থাকবে, তুমি যদি আমাদের সাথে চলে আসো তাহলে সেটা বেটার হয়, তাই তুমি এখানে। আমি কখন আসলাম, কখন অ্যাক্সিডেন্ট করলাম, কিছুই তো মনে করতে পারছি না। এটা এটা কার আন্টি? এটা তো আমার না। এটা কখন? এটা খুলে দাও। হাই করো, কদিন ধরে এখানে? আমার অ্যাক্সিডেন্ট বাবা কেন চলে গেল? কখন গেল?
তুই আস্তে আস্তে ওকে সব বুঝিয়ে বল না, সব কিছু ওর মনে পড়েও তো যেতে পারে। না মা, ডাক্তার বলেছে তোর মনের উপর প্রেশার পড়, তোর ক্ষতি হতে পারে। আর তোর যে ক্ষতি হচ্ছে, এভাবে কষ্ট পাচ্ছিস তুই। ও কিছু না মা। বাবা, মনটাকে এত বড় করিস না, যেখানে নিজেই নিজেকে খুঁজে পাস না। কি ব্যাপার ছবি, এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে কিন্তু চিন্তিত মনে আছে। তুমি ঠিক আছো? কালকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি দেখছিলাম কিরকম একটা কুয়াশার মতো আমার কাছে কিছু একটা ছুটে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি ধরতে পারছি না। কেউ একজন আছে আড়ালে, আমি কিছুই বুঝতে পারছি না কে, কেন। আমার ঘুমটা ভেঙে গেল, আমার প্রচুর ঘাম হচ্ছিল, আমার এত খারাপ লাগছিল, খুব কান্না পাচ্ছিল, আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে ডাকতে পারতে, মাকে ডাকতে পারতে। ডাকতাম, দেখি কি বলতাম। কুয়াশা, ধোয়া, কিছু একটা মিসিং, যেটা আমি জানি না, আমিই বুঝি না। যারা আমার না খোলা ছাদ খুব পছন্দ। আমাদের ঢাকার বাসার ছাদ অনেক সুন্দর। তাহলে ওই ছাদে আমি যখন দাঁড়াবো, খুব সুন্দর বাতাস হবে, বাতাসে আমার চুল উঠবে, আর তুমি সেই চুলে। আর আমি তোমার চুলে হাত ফিরিয়ে দে। আচ্ছা, ভালোবাসা সত্যি খুব সুন্দর, তাই না? এর থেকে সুন্দর আর কিছু হতেই পারে না। তাই হবে। তুমি যা বলো তা সবকিছু আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করে। এনে তোর মা তোর সাথে কথা বলবে। মামা আসসালামু আলাইকুম। তোমার মা যা বলছেন কথাটা শুনুনি লয়। ছবিকে
একবার সব বলে দেখো। হয়তো ডাক্তার যেভাবে বলছেন সেটা নাও হতে পারে, কোনো রিস্ক নাও থাকতে পারে। জি মা। তোর মামা কি বললো? মামা বলছে ছবিতে সবকিছু মিলতে। বলছিল ডাক্তার তো সবসময় এখানে ফার্স্ট সঠিক না হতে চাইছে। বুঝতে পারছেন না? ঠিকই তো বলেছে। ডাক্তার আর ওষুধে কি সব? মানুষের মনের উপর কি কিছু আছে? হে যে দেখ তুই কিভাবে কষ্ট পাচ্ছিস, আমার না একদম এসে ভালো লাগছে না। তুই একবার বল, বলে দেখ না কি হয়। আচ্ছা, চেষ্টা করতে তো দোষের কিছু নেই। তুমি আমাকে এতক্ষণ যা বললে সবকিছু সত্যি? সব সত্যি। We loved each other. এই আংটিটা তুমি আমাকে পরিয়েছিলে? আবার তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি শুধু তোমার আমার সম্পর্ক কোথায় ভুলে গেছি। কি বলছিলে এটা? ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া? সরি আসলে তোমাকে বলা আমার উচিত হয়নি। আমি কি সরি কেন বলছো? কেন সরি বলছো? তোমার আমাকে আগে বলা উচিত ছিল। আমার নয় সবকিছু, আমি নয় সবকিছু ভুলে গেছি। তোমার তো মনে ছিল, তুমি তো মনে করে দিতে। আর যদি মনে না পড়ে? তাতে কি, আমি না হয় আবার নতুন করে তোমার প্রেমে পড়বো। সত্যি? সুভাষ, নীলয়, তুমি এখানে? তুমি এখানে? তোমাকে খুঁজছিলাম। কেন? I have a surprise for you. ফুপু আসো। তোমাদের একটা কথা বলবো। তোমরা দুজন এখন একসাথে আছো, তোমাদেরকে একসাথেই বলতে চাই। তোমাদেরকে আমি বলেছিলাম না এই ছাদটা আমার কাছে খুব স্পেশাল মনে হয়। এখানে আমি কিছু একটা খুঁজে পাবো। আমি পেয়েছি। কি পেয়েছিস? হৃদয়, আজকে আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। তোমার কবিতা শুনে, তোমার মায়া, মমতা, কেয়ারিংনেস, এত সব কিছু দেখে না আমার ভিতরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে, এক অদ্ভুত ভালো লাগা। নয়, আমি জানি না তুমি কাকে এত ভালোবাসো, কার জন্য তোমার এত ভালোবাসা, কিন্তু আমি চাই তুমি তাকে খুঁজে পাও, ঠিক আমি যেভাবে আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। দেখো সবুজ, ফুপু তোমরা তো সবুজকে চিনবে, ওই বাড়িটার দোতলায় থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুপু, এই কয়েক মাস যখনই আমার মন খারাপ থাকতো, যখনই আমি ছাদে আসতাম, আমি জানি না কোথা থেকে সবুজ বারান্দা চলে আসতো। And thanks নিলয়, তোমার জন্য আমি ভালোবাসতে শিখেছি। আমি ওর প্রেমে পড়েছি। আমার নিলয়,
আন্টি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, তোমরা কথা বলো মা। চলো। হ্যাঁ এখন অন্তত বল বাবা। না মা, ছবির ক্ষতি হতে পারে, এখনো কত আনন্দে আছে, থাকতে দাও না ওকে ওর আনন্দে, তো ও ভালো থাকো। আজ তুই ও ভালো থাকলেই হবে, ব্যাস, আমার আর কি লাগে।